আমি দেখাবো কিভাবে খুব সহজে যে আপনার পেজটা আছে ওই পেজে কিভাবে পেমেন্ট গেটওয়ে, বিকাশ, রকেট, নগদ অ্যাড করবেন ওগুলা। তার জন্য আপনাকে আসতে হবে প্রথমে প্লাগইনে আসার পর অ্যাড নিউতে প্লাগইনে ক্লিক করবেন। ক্লিক করার পর ধরুন আমি আমার এই সপ্তাহ থেকে আমি কিছু একটা অর্ডার করব। তো এখানে আপনার যে কোনো একটা এরপর আসার পর এখানে লিখবেন আপনি বিকাশ। বিকাশ লেখার পর এখন সফটটেক বিকাশ আইটি এটা ইয়ে করবেন। এটা অ্যাক্টিভ করে নেবেন। বিকাশ ওয়ার্ডপ্রেস, তারপর আছে সরাসরি এটা হয়ে যাবে, তারপর ম্যানুয়াল আছে। আমি একটা একটা করে নিচ্ছি। আমি আবার প্লাগইনে গেলাম, অ্যাড নিউ, অ্যাড নিউতে গেলাম, অ্যাড নিউতে গেলাম, আবার বিকাশ লিখলাম। বিকাশ নেওয়ার পর পেমেন্ট বিকাশ, পেমেন্ট গেটওয়ে বিকাশ, বিকাশ ওয়ার্ডপ্রেস এটা অ্যাড করতে পারবেন। এটা আমি ইনস্টল করে নিই, ম্যানুয়ালি অ্যাড করব। আচ্ছা অ্যাড করে দিই, এটা অ্যাক্টিভ। অ্যাড করে দিব। অ্যাড করার পর আমাকে কমার্সে যাই, জাস্ট সেটিং অপশন আছে, সেটিংস থেকে এগুলো সেটিং করবো আমি। আর ওগুলো আমি একটু অ্যাক্টিভ করে নিই। তো আমি অ্যাক্টিভ করার জন্য জাস্ট অ্যাক্টিভ, অ্যাপ্লাই, তো আমার অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি কমার্সে গেলাম, যাওয়ার পর এখান থেকে কমার্স থেকে এটা একটু লোডিং, একটা অফ লোডিংটা। দেখতে পাচ্ছেন বিকাশটা চলে আসছে এখানে। তো আমি কমার্স সেটিংস, সেটিংস থেকে এখানে পেমেন্ট একটা অপশন আছে, পেমেন্টে গেলাম। পেমেন্টে দেওয়ার পর দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ, রকেট এগুলো হচ্ছে ম্যানুয়ালি। তো ম্যানুয়ালি আমি ম্যানেজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অপশন আছে বিকাশ অন হোল্ড, বিকাশ নাম্বার, এজেন্ট বা পার্সোনাল। তো আমি এজেন্ট পার্সোনাল দিলাম, নাম্বার দিলাম। এরপর সার্চ, এখানে চাইলে আপনি এখানে দিলে তো আপনার যে গ্রাহক ওনার থেকে অটোমেটিক চার্জটা কেটে নেবে। তো আমি চার্জ সহ দিলাম। এরপর আমি দিব আরেকটা পেমেন্ট করব গেটওয়ে, সেম তিনটা, রকেট, নগদ, শিওর ক্যাশ না, নগদ, রকেট, বিকাশ তিনটা অ্যাড করতে পারবেন। তারপর আমি দিব তারপর আমি নগদটা অ্যাড করব, রকেটটা অ্যাড করব। তো তার জন্য জাস্ট রকেটে গেলাম, আমি রকেটের নাম্বারটা দিলাম। এটা এজেন্ট হলে এজেন্ট নাম্বার, পার্সোনাল হলে পার্সোনাল নাম্বার। তারপরে অ্যাড সার্চ, 1% সার্চ ওটা কেটে নিবে অটোমেটিক, যে নাম্বার দিব নাম্বার থেকে কাটবে। তারপর এরপর আবার আমি আসলাম, আসার পর এরপর আমি এখন করবো যে নগদটা সেম নগদ। তারপর দিলাম আমি এখানে নগদ নাম্বারটা দিলাম। তারপর এখানে পার্সোনাল নাম্বার দিলাম, এটা আপনারা আপনাদের নাম্বারটা দিবেন। তো এখানে ইনস্ট্রাকশন কিছু লিখে দিতে পারেন যে থ্যাংক ইউ ফর পেমেন্ট, ব্যবহার লিখে দিতে পারেন, আপনার আবেদন টাকা পাঠানোর জন্য ধন্যবাদ, এরকম কিছু লিখে দিতে পারেন। তবে তিনটা সেট আপ হয়ে গেছে। এরপর যেটা আছে সেটা হচ্ছে বিকাশ। এখন যে মেনু অ্যাপস অনুযায়ী যে গ্রাহকের নাম্বার দিবে, নাম্বার থেকে অটোমেটিক টাকা কেটে নিবে, ওটার জন্য অবশ্যই আপনার একটা মার্সিন নাম্বার লাগবে। মার্সিন নাম্বারের জন্য আপনাকে অবশ্যই যে ট্রেড লাইসেন্স আছে দোকানে, ট্রেড লাইসেন্সটা বিকাশ অফিসে জমা দিতে হবে। তারপর ওখান থেকে আপনার যে এটা এখানে দিয়ে জাস্ট এই মার্সেন্ট সেটিং লেখা আছে, সেট আপ মার্সেন্ট, এখানে ক্লিক করবেন আপনারা। ক্লিক করার পর তারপর এখানে দিবেন এফ কি, তারপর এফ সিক্রেট, ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো দিয়ে, তারপর এগুলো দিয়ে জাস্ট সেভ দিলে তাহলে আপনার বিকাশ নাম্বারটা শো করবে। তো খুব সহজ আপনার এইভাবে আপনার যে বিকাশ আছে এটা আপনার পেমেন্ট গেটওয়ে এটা অ্যাড করতে পারবেন। তো আমি একটা আপনার উদাহরণ হিসেবে আমি একটা ব্রাউজ করে দেখাই। আমি ধরুন এই প্রোডাক্টটা আমি অর্ডার করব। আমি অ্যাড টু কার্ডে
সমস্যা হচ্ছে মেবি। আচ্ছা আমি একটু কার্ডে ক্লিক করলাম, একটু কার্ডে ক্লিক করার পর এটা খরচ দিয়ে দিয়ে এটা ভিউ হয়ে গেছে। একটু কার্ড আমি এটা অর্ডার চেকআউটে ক্লিক করব। চেকআউটে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন আমার এখানে আছে যে বিকাশ, নগদ, রকেট, ক্যাশ অন ডেলিভারি। বিকাশ চয়েস করলাম, দেখতে পাচ্ছেন আমার পার্সোনাল নাম্বার শো করতেছে, তারপর এগুলো অটোমেটিকলি চলে আসতেছে। এভাবে আপনার খুব সহজে আপনার পেমেন্ট বিকাশ, এটা আমি তারপর নগদ দিলাম, রকেট দিলাম, নগদও সেম, বিকাশও সেম। গ্রাহকে ওর নাম্বারটা দিবে, যে নাম্বার থেকে টাকা পাঠাচ্ছে ওর নাম্বার, ট্রানজাকশন নাম্বারটা দিবে। তখন আপনি কি করবেন, আপনার টাকা পাঠানোর পর আপনার ই-কমার্স আসবেন, আসার পর আপনি এখানে যে অর্ডার আছে অর্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আপনার অর্ডার কয়টা আসছে। এখন কোনো অর্ডার নাই, এই জন্য আপনার এটা কোনো কিছু শো করতেছেন। তখন আপনার ট্রানজাকশন নাম্বার মিলে দেখবেন, যদি মিলে থাকে তাহলে হোল থেকে আপনার কমপ্লিট করে সেভ করে দিবেন, তাহলে বিকাশ যে গেটওয়েটা আছে ওটা অ্যাড হয়ে যাবে। তো সবার কাছে রিকোয়েস্ট করবো, ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করে